এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা। আর এই তেলের পিঠা কিভাবে বানাবেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর একদমই খুবই সহজ এই পিঠেটা বানানো। প্রথমে 1 মগ চিনি দিলাম, তারপর 1 মগের আর হাফ মগ জল দিলাম, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, সামান্য চালের গুঁড়া দিলাম আর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম লবণ। এরপর ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। টকবক করে যখন ফুটে উঠবে তখন নামিয়ে নিতে হবে। জলটা ভালো করে ফুটে উঠেছে, এরপর আমি জলটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জলটা ঠান্ডা করে নেব, একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এরপর আস্তে আস্তে আমি চালের গুঁড়া দিতে শুরু করব। একেবারে অনেকটা আঠা আমি দেব না, অল্প অল্প করে চালের আঠা আমি দিয়ে দেব। আর এই ব্যাটারটা বানাতে একটু ধৈর্য ধরে এইভাবে গুলে যেতে হবে, যেন এর মধ্যে কোনো খাদ বা গোলা জাতীয় কিছু না থাকে। খুব ভালো করে নেড়ে নেড়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। যত ভালো নাড়া হবে তত ভালো পিঠেটাও হবে। এরপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণেই তেল দিলাম। তেল দিয়ে একটা একটা করে পিঠে আমি বানিয়ে নেব। এরকম একটা ডাব্বু চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবেই ভিডিওটায় দেখুন আমি কিভাবে দিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা তেলের পিঠে বানিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে বা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই শুভেচ্ছা জানাবেন। তেলের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। এরপর দেখুন আমি পিঠেটা কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিলাম। খেতে তো দারুণ হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন।